আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আশা করি তোমরা ভালো আছো। শুরুতেই বলে রাখি তোমাদের চূড়ান্ত নির্দেশনা দেওয়া হবে আজ সন্ধ্যার পর। তাই সবার আগে চূড়ান্ত নির্দেশনা পাওয়ার জন্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। নিম্নে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ সাজেশন দেওয়া হলো। প্রথমে দেখতে পাচ্ছ সাধারণ গদ্য। রচনা থেকে ভাষণ কোন দিক থেকে আলাদা? মানে অর্থাৎ গদ্য আর ভাষণের মধ্যে পার্থক্যটা কোথায়? তো গদ্য রচনার ক্ষেত্রে দেখি আমরা সাধারণত ভাষণ দেওয়ার ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি শ্রোতাদের সরাসরি উদ্দেশ্য করতে হবে এবং উদ্দীপনামূলক ও প্রভাবিত করার ক্ষমতা রাখতে হবে ভাষণে, যেটা গদ্য রচনায় সাধারণত কিছুটা হয়, আবার বেশিরভাগই সম্ভব হয় না। প্রতিশ্রুতি ও প্রত্যয়, যেমন ভাষণে প্রতিশ্রুতি ও প্রত্যয় থাকতে হবে, কিন্তু গদ্যে সেরকম লক্ষ্য করা যায় না। আবেগ ও অনুভূতি, ভাষণে আবেগ ও অনুভূতি স্পষ্টভাবে প্রকাশ পায়, যা শ্রোতাদের মনে প্রভাব ফেলে। সংক্ষিপ্ত ও প্রভাবশালী, ভাষণ সাধারণত সংক্ষিপ্ত ও প্রভাবশালী হয়, যেখানে প্রতিটি বাক্যে একটি নির্দিষ্ট বার্তা থাকে। এবার আমরা দেখব বঙ্গবন্ধুর ভাষণের কিছু বৈচিত্র্য। এখানে দুস্থ দরিদ্র সম্পর্কে বলা হয়েছে, তাদের সেবামূলক এবং সহানুভূতিশীল আচরণের কথা বলা হয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি বঙ্গবন্ধুর ভাষণ। তো ভাষণের কিছু উদ্দেশ্য থাকতে হবে, না হলে ভাষণ সম্ভব হবে না। ভাষণটি প্রকৃত ভাষণ হয়ে উঠবে না। ১ নম্বরে উদ্দেশ্যমূলক ভাষণ হতে হবে, সমস্যার সমাধান থাকতে হবে, কর্মপ্রেরণা থাকতে হবে, নির্দেশনা, বাস্তবধর্মী ভাষণ হতে হবে। ফোর্থলি আমরা দেখব যে ভাষণ কিভাবে দেওয়া যায় বা শিক্ষার গুরুত্ব আমাদের ভবিষ্যৎ। এখানে দেখো 4টে টপিক দেওয়া আছে তোমাদের: স্বাধীনতার মূল্যবোধ ও আমাদের দায়িত্ব, বাংলাদেশের সংস্কৃতি ঐতিহ্য, পরিবেশ সুরক্ষা ও আমাদের করণীয়, শিক্ষার গুরুত্ব আমাদের ভবিষ্যৎ। তো এখানের যে কোনোটি তোমাকে করতে হবে। তো এখানে আমি একটা দিয়ে দিচ্ছি, শিক্ষার গুরুত্ব আমাদের ভবিষ্যৎ। দেখতে পাচ্ছ প্রিয় সহপাঠীরা, আজ আমি আপনাদের সামনে শিক্ষার গুরুত্ব ও আমাদের ভবিষ্যৎ বিষয়ের উপরে কিছু বলতে চাই। আমরা সবাই জানি শিক্ষাই জাতির মেরুদণ্ড, কিন্তু কখনো ভেবে দেখিনি কেন এটি এত গুরুত্বপূর্ণ। প্রথমত, শিক্ষা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে জ্ঞান এবং দক্ষতা প্রদান করে। এটি আমাদের চিন্তাশক্তিকে প্রসারিত করে এবং নতুন ধারণা ও উদ্ভাবনের সুযোগ সৃষ্টি করে। একটি শিক্ষিত সমাজ কেবল উন্নতির পথে এগিয়ে যেতে পারে সেখানে প্রত্যেক ব্যক্তি তার সেরা ক্ষমতা প্রয়োগ করতে পারে। দ্বিতীয়ত, শিক্ষা আমাদেরকে নৈতিক ও সামাজিক মূল্যবোধ শেখায়। এটি আমাদেরকে সঠিক ও ভুলের পার্থক্য বুঝতে সাহায্য করে এবং সমাজের প্রতি দায়িত্বশীল নাগরিক হতে প্রস্তুত করে। তৃতীয়ত, শিক্ষা কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের জন্য অপরিহার্য। একটি শিক্ষিত জাতি শুধুমাত্র নিজস্ব উন্নয়ন নয়, বরং সমগ্র জাতির উন্নয়নের অবদান রাখতে পারে। শিক্ষা আমাদের নৈতিক ও সামাজিক মূল্যবোধ শেখায়। এটি আমাদের সঠিক ও ভুলের পার্থক্য বুঝতে সাহায্য করে এবং সমাজের প্রতি দায়িত্বশীল নাগরিক হতে প্রস্তুত করে। শিক্ষা কর্মসংস্থান অর্থনৈতিক উন্নয়নের জন্য অপরিহার্য। একটি শিক্ষিত জাতি শুধু নিজস্ব উন্নয়ন নয়, বরং সমগ্র জাতির উন্নয়নে অবদান রাখতে পারে। শিক্ষিত জনগোষ্ঠী দেশের অর্থনৈতিক অবস্থা মজবুত করতে সহায়ক হয় এবং বৈশ্বিক প্রতিযোগিতায় দেশের অবস্থান সুদৃঢ় করে। প্রিয় বন্ধুরা, আমাদের উচিত নিজ নিজ শিক্ষার প্রতি মনোযোগী হওয়া এবং শিক্ষার সুযোগে যথাযথভাবে কাজে লাগানো। আমাদের ভবিষ্যৎ তৈরির কারিগর এবং আমাদের শিক্ষাই আমাদের সাফল্যের মূল চাবিকাঠি। তোমরা এটা ভালো করে পড়বে, এখানে অনেক কিছু শেখার আছে। এখানে দেখতে পাচ্ছ এটা ডায়ালগ, কথোপকথন, ডাক্তার আর রোগীর মাঝে যে কথোপকথন সেটা তোমরা দেখে নেবে। বিদ্যালয়ের সমস্যা চিহ্নিতকরণ, তোমাদের বিদ্যালয়ে যেসব সমস্যা আছে সেগুলো চিহ্নিতকরণ, এটা পরীক্ষায় আসতে পারে। যেমন পানির সংকট থাকতে পারে, পর্যাপ্ত শ্রেণীকক্ষের অভাব থাকতে পারে,
লাইব্রেরির বই ও সরঞ্জামের ঘাটতি থাকতে পারে। এভাবে তোমরা একটি দল গঠন করে সেই সমস্যার সমাধানের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে। প্রধান শিক্ষকের উপস্থাপন পদ্ধতি। প্রথমত শিক্ষার্থীদের প্রতিনিধি দল গঠন। দেখো, একজন সভাপতি থাকতে হবে, মানে দল গঠন করতে হলে যেগুলো প্রয়োজন, একজন সভাপতি হতে হবে মিনিমাম, একজন সহসভাপতি থাকতে হবে, 3 জন সদস্য থাকতে হবে। দ্বিতীয়ত সমস্যাগুলোর প্রধান শিক্ষকের কাছে উপস্থাপন করতে হবে, সমস্যার বিস্তারিত বিবরণ করতে হবে, সমস্যার কারণে শিক্ষার্থীদের কষ্ট ও শিক্ষার মানের উপরের প্রভাব বিস্তার করতে হবে, সমস্যাগুলোর সমাধানের সম্ভাব্য উপায় সুন্দরভাবে সুপরিদের সঙ্গে আলোচনা করতে হবে। যেমন আমি এখানে একটা দিয়ে দিয়েছি, পানি সংকট সমস্যা সমাধানের উপায় প্রধান শিক্ষক মহোদয়ের কাছে কিভাবে এটা আবেদন করবে। তো বিষয় বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও তার সমাধানের প্রস্তাবনা। প্রধান শিক্ষক মহোদয়, আমাদের বিদ্যালয়ের কয়েকটি সমস্যা সম্পর্কে আমরা জানতে চাই। আমরা বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সমস্যাগুলো একসঙ্গে আলোচনা করেছি এবং একটি প্রস্তাবনা নিয়ে এসেছি। পানির সংকট। আমাদের বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানির অভাব রয়েছে, যা আমাদের দৈনন্দিন কাজকর্মে ব্যাঘাত সৃষ্টি করে এবং স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে। প্রস্তাবনা: নতুন পানির ট্যাঙ্ক উপস্থাপন করা, নিয়মিত পানি পরিশোধনের ব্যবস্থা করা, অপর্যাপ্ত শ্রেণীকক্ষের অভাব। পর্যাপ্ত শ্রেণীকক্ষের অভাব। তো এখানে তোমরা বর্তমানে শ্রেণীকক্ষ পর্যাপ্ত নয়, যার ফলে শ্রেণীর আকার বড় হয়ে যাচ্ছে এবং শিক্ষার মান কমে যাচ্ছে। দেখো, সুন্দরভাবে এটা তোমরা ব্যাখ্যা করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, আমি সুন্দরভাবে তোমাদের উত্তর বের করার জন্য সুন্দরভাবে দিয়ে দিয়েছি। তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে রাখবে এবং সুন্দর করে পড়বে। আশা করি তোমরা উপকৃত হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।